সেটা যদি না করেন তাহলে কিন্তু আমাদের অনেক বড় লস হয়ে যাবে। তো যেভাবেই হোক কিন্তু মিটিংটা আপনার করতেই হবে। স্যার, আপনি কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? হুম হুম হুম। আগামীকালকে 12টার ভিতরে কিন্তু মিটিং অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 12টার মধ্যে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মিটিং, তা না হলে কিন্তু আমাদের লস হয়ে যাবে। যেহেতু তুমি বলতেছো, কি কল দিল? ও, হ্যালো। হ্যাঁ ভাই, এই যে বলছিলাম কি, আপনার যে মিটিংটা হয়েছে সেটার কিছু টাকা দরকার ছিল, বুঝছেন? ও, কিছু টাকা দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি টাকা আপনাকে দিয়ে দিব। আচ্ছা স্যার, ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। হ্যাঁ, ঠিক আছে, থাকুন। টাকা খুঁজেন এখন। স্যার, আপনি কি কিছু খুঁজছেন? না মানে, এখানে আমার কিছু টাকা ছিল, টাকাগুলি পাচ্ছি না। টাকা ছিল? স্যার, আমি আপনাকে আগেই বলেছিলাম এই সব ফকিন্নি মার্কা লোকজনকে রেখেন না অফিসে। দেখেন টাকাগুলো ওই নেছে, ওকে চেক করেন তাহলেই টাকাগুলো পাবেন আপনি। আরে, আপনি কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? কারো সম্পর্কে জেনে না শুনে আপনি কিভাবে বলেন যে ও টাকাটা নিছে? আপনি কি দেখেছেন? আপনার কাছে কি প্রমাণ আছে যে ও টাকা নিছে? আরে স্যার, আপনি এটা কি বললেন? এই সমস্ত গরিব ছোট লোকদেরকে আমার খুব ভালো করে চেনা আছে। এরা বড় বড় অফিসে গিয়ে স্যারদের মোবাইল, টাকা আরও দামি দামি জিনিস চুরি করে। আপনি ওকে ভালো করে সার্চ করেন তাহলেই বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। আরে আরে, আমি তো দেখছি আপনি খুব অতিরিক্ত করে ফেলছেন। আপনি যা খুশি তা বলে ফেলতেছেন। দেখুন, আপনার মধ্যে কোনো ম্যানার নাই। যদি ম্যানারটা থাকতো, যা খুশি তা বলতেও পারতেন না। আরে, সে সিকিউরিটি গার্ড হতে পারে, তার তো একটা সম্মান আছে, সেখানে কাজ করে। তাই বলে আপনি তাকে যা খুশি তা বলবেন? কি প্রমাণ আছে আপনার কাছে যে আপনি বলতেছেন যে ও টাকা চুরি করছে? আর দেখুন, আপনি যা বলেছেন আমি তা করতে পারবো না। কারণ আমি না জেনে না শুনে কিভাবে আমি ব্যাগটা সার্চ করি বলুন? আচ্ছা স্যার, আসি তাহলে আমি এখন। এই ছোট লোক বাচ্চা, দাঁড়া। টাকা নিয়ে শুধু পালাই পালাই না, দাঁড়া। তোকে এখন চেক করবো, তোর ব্যাগ দে। আপনি আমার ব্যাগ ধরছেন কেন? আপনি কি আমার ব্যাগ ধরার রাইটস রাখেন নাকি? রাখি না মানে? ও, টাকা নিছিস তো, যে কথা আছে না চোরের মার বড় গলা, মানে সেইটা হচ্ছে তোর অবস্থা না। তোর ব্যাগ দে, তোর ব্যাগ আমি কেন, চেক আপনার করবো। কাছে কি প্রমাণ আছে আমি আপনার টাকা চুরি করছি? এই তোদের মতো ছোট লোককে আমার খুব ভালো করে জানা আছে। হ্যাঁ, তোরা যে কি করতে পারিস না পারিস আমি খুব ভালো করে জানি। দে তোর ব্যাগ দে, তোর ব্যাগ চেক করলেই বোঝা যাবে তুই চুরি করছিস না না করছিস। কথা আছে না চোরের মার বড় গলা, তোদের মতো ছোট লোকরা এরকমই কাজকর্ম করে, চুরি করে আবার বড় বড় ভাবও দেখায়। দে তোর ব্যাগ দেখলেই দেখা যাবে। দেখেন ম্যাডাম, আপনি কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করছেন। আমি হতে পারি একজন সামান্য সিকিউরিটি গার্ড, কিন্তু আমি চোর নই। আমার পরিবার থেকে এই শিক্ষা দেয়নি যে আমি অন্যের টাকা চুরি করে খাবো। আমার মা আমাকে শিখিয়েছে সাদাকে সাদা বলতে আর কালাকে কালো বলতে। আমি কখনো অন্যের টাকার দিকে নজরও দেই না। আমার মা আমাকে এই শিক্ষা দেয়নি যে আমি অন্যের টাকা চুরি করে খাবো আর অন্যের টাকার দিকে হাত বাড়াবো। চপ ছোট লোকের বাচ্চা, চোরের মার বড় বড় কথা। তোর ব্যাগটা সার্চ করলেই বোঝা যাবে তুই চুরি করছিস কি না করছিস। ঠিক আছে, দে তোর ব্যাগ দে। কি ব্যাপার? কাগজ নিয়ে গেলো? দেখুন মিস রিয়া, আমি আপনাকে আগেই বলেছিলাম যে আপনার মধ্যে কোনো ম্যানার নেই। কই, আপনি যে সার্চ করলেন কিছুতে পেলাম না। অথচ ওনার নামে আপনি কত কিছু না বললেন। লাস্ট পর্যন্ত আপনি জোর করলেন, জোর করে ওর ব্যাগটা আপনি সার্চ করলেন। কই, আপনি তো কিছুই পেলেন না। পেয়েছেন কিছু? আমি আগেই বলেছি, একজনের নামে জেনে না বুঝে কোনো কিছু করা ঠিক না। আপনি তাও করেছেন। ঠিক আছে, এখন আমি আপনার ব্যাগ সার্চ করব। স্যার দাঁড়ান, আপনি আমার ব্যাগ সার্চ করতে পারেন না। আমি এত বছর ধরে এই কোম্পানিতে চাকরি করি, আজ পর্যন্ত দেখেছেন আমি এই কোম্পানিতে আপনাকে না বলে কোনো জিনিস সরাইছি? আপনি একটা সিকিউরিটি গার্ডের সামনে আমাকে অপমান করছেন। না স্যার, এটা আমি আপনার থেকে কখনোই আশা করি নাই। ও আচ্ছা, তাই? সিকিউরিটির সামনে আপনাকে আপনার ব্যাগ সার্চ করব সেজন্য আপনার গায়ে লেগে গেছে না? ও আচ্ছা, তাহলে আপনি কিভাবে একজনের সম্পর্কে জেনে না বুঝে বলছিলেন যে আমি চেক করব? তো কই, আপনি তো ওনার ব্যাগটা আমার সামনে এখানে করছেন, সবই তো দেখলাম। তো কই, কোনো টাকা তো পেলাম না। স্যার, ব্যাগ দেখেছি, ওনাকে তো পুরো সার্চ করা হয়নি এখন। ওনার পকেট চেক করেন, অবশ্যই পকেট থেকে টাকা বের হবে। কারণ এই ধরনের ছোট লোকগুলা এই কাজগুলোই করে বেড়ায়। আপনি আমার কথা শুনুন, ওকে পুরো সার্চ করেন। সিকিউরিটি গার্ডের পকেটে টাকা আছে সেটা আপনি কিভাবে শিওর বলতে পারলেন? হ্যাঁ, তার মানে কি আমি ভেবে নেব
টাকাটা আপনি ভিতরে ঢুকাইছেন? শোনেন, আমি এত কথা শুনতে চাই না, আর আমি পারবো না সিকিউরিটি গার্ডের পকেট চেক করতে। আর এই কারণে পারবো না, তাকে আমি অনেক বিশ্বাস করি। আজকে 7 বছর যাবত আমার অফিসে কাজ করে। কই, আমি তো এমন কোনো কিছু দেখলাম না। আমার অফিস থেকে কোনো কিছু নাই, হয় নাই তো। আর আমি ওকে দিয়ে লক্ষ লক্ষ টাকা আদান প্রদান করাই, আমি এখন পর্যন্ত দেখলাম না একটি টাকার লঞ্চর করতে। তাহলে কিভাবে আমি তাকে অবিশ্বাস করি? শুনুন, আমি যেহেতু বলেছি আপনার ব্যাগ সার্চ করব, তা আপনার ব্যাগ আমি সার্চই করব। স্যার আমার কথা একবার শুনুন, এটা ভালো করে আপনি চেক করেন না, তাহলেই তো বুঝতে পারবেন। এগুলো কি? মানে স্যার, আমি না কিছু বুঝতে পারছি না, এটা কিভাবে কি হয়ে গেল। আমার মনে হয় কি এই ছোট লোকের বাচ্চা টাকাটা চুরি করে আমার ব্যাগে লুকিয়ে রেখে। যা, শাট আপ, চুপ থাকেন। আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আমি এই অফিসের বস, আর আপনি হচ্ছেন ম্যানেজার, আপনি আমার স্টাফ। আপনি কি ভাবতেছেন যে আপনি আমার থেকেও জ্ঞানী? আমি আপনার থেকে এক ধাপ হলেও বেশি বুঝি। দেখুন, আপনি ওনাকে চোর বানাতে চেয়েছিলেন। আপনি কি ভাবছেন? শোনেন, আমি সব কিছু জানি, আমি সব কিছু দেখেছি। বিকজ আমার অফিসে সিসি ক্যামেরা লাগানো। আপনি কি ভাবছেন? হ্যাঁ, আমি কিছু জানি না? আমি সব দেখেছি আপনি কি করেছেন কি করেননি। শোনেন, আপনার নামে আরও কিছু কমপ্লেন আমার কাছে আসছিল, আমি এগুলো অ্যাকসেপ্ট করি নাই, আমি কখনো শুনি নাই, কানেও নেই নাই। কিন্তু এখন আমি যা দেখলাম, নিজের চোখেই তো দেখলাম। আপনি মিথ্যা অপবাদ দিয়ে এখান থেকে আমার স্টাফকে বিদায় করে দিবেন? এই মিস রিয়া, আপনি যদি এটা ভেবে থাকেন, এটা সবচেয়ে বড় ভুল করছেন, একদম ভুল। মিস রিয়া শুনেন, ও আমার কোম্পানিতে আজকে 7 বছর যাবৎ কাজ করে। শুধু ও না, এখানকার কিছু স্টাফ আপনার নামে কমপ্লেন করেছে। আমি তাদের কোনো কথা আমি পাত্তাও দিই নাই, বিকজ আপনি আমার ম্যানেজার, আমি আপনাকে অনেক বিশ্বাস করি। আপনি তো একটা বিশ্বস্ত ম্যানেজার ছিলেন আপনি আমার। যাই হোক, আপনি যে কাজটা করেছেন, আমি আর কি বলবো। আপনি আমার কোম্পানিতে চাকরি করার যোগ্যতা আপনি রাখেন না। শোনেন মিস রিয়া, আপনি এখন আসতে পারেন। স্যার আপনি আমাকে লাস্টবারের মতো ক্ষমা করে দেন, আসলে আমি নিজের ইচ্ছাতে কিছুই করিনি, একজনের কুপরামর্শ করতে আমি এই কাজটা করেছি। তা আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আমি কখনো এমন কাজ করব না, আপনি লাস্টবারের মতো আমাকে ক্ষমা করে দেন প্লিজ। আসলে আমি বুঝতে পেরেছি অন্যের দিকে তীর মারলে সেটা ঘুরে ফিরে নিজের দিকেই আসে, যেমনটা আমার সাথে হয়েছে। আপনি যদি এখন আমাকে এখান থেকে বের করে দেন, আমার মা বাবাকে নিয়ে আমাকে রাস্তায় নামতে হবে, আমি ছাড়া তাদের আর ইনকাম করে খাওয়ানোর মতো কেউ নাই। প্লিজ স্যার এবার মতো আমাকে ক্ষমা দেন, আমাকে বের করে দিবেন না। হ্যাঁ স্যার, লাস্টবারের মতো ম্যামকে ক্ষমা করে দেন। ম্যাডাম তো বললোই, ম্যাডামের মা বাবা সবার দায়িত্ব ম্যাডাম নিজে নিয়েছে। ম্যাডামকে একবারের মতো সুযোগ দিয়ে দেখেন, ম্যাডাম আর এই ভুল করবে না। আমি নিজে ম্যাডামের হয়ে ক্ষমা চাচ্ছি, আপনি ম্যাডামকে ক্ষমা করে দেন লাস্টবারের মতো স্যার। মিস রিয়া, আপনি যাকে চোর বানিয়ে মিথ্যা অপবাদ দিয়ে এখান থেকে বের করতে চেয়েছিলেন, আজকে সে আপনার জন্য সুপারিশ করতেছে যাতে আপনাকে এখান থেকে বের করে না দিই। দেখুন তাহলে, আপনার নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করুন, আপনি কত বড় জঘন্যতম একটি কাজ করতে গিয়েছিলেন। দেখেন স্যার, এই সমস্ত কথা বলে আমাকে আর লজ্জা দিবেন না। আর ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পেরেছি যে আমি কত বড় একটা জঘন্যতম কাজ করতে যাচ্ছিলাম। আরে ম্যাডাম, এইসব বলে আমাকে লজ্জা দিবেন না। দেখেন ম্যাডাম, সবাই পেটের দায়ে কাজ করে, সবারই পেট আছে একটা, এই পেটটা চালানোর জন্যই এত কষ্ট করে সবাই। আপনি এইভাবে আর কাজ করেন না, আপনি সততার সাথে কাজ করেন, তাহলে আপনার ভালো হবে। স্যার, তাহলে আমি আসি এখন। কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আশা করি আপনার ভুলটা আপনি বুঝতে পেরেছেন। যান, আপনিও আসতে পারেন।